বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা অভিনন্দন। 2024-এ যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য শুভকামনা। আইডিয়ার পক্ষ থেকে আইডিয়া অ্যান্ড আইডিয়া কনসেপশন। আইডিয়া এই মুহূর্তে 4টি প্যাকেজ ঘোষণা করছে। নাম্বার 1 হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, প্যাকেজ বিইউপি, ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট এবং জিএসটি গুচ্ছ। এই 4টি প্যাকেজ এই মুহূর্তে ঘোষণা করছে। প্রথম থেকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে মেডিকেল সম্পর্কে, মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে। কারণ এইচএসসি পরীক্ষার পর শিক্ষার্থীরা যে অ্যাডমিশনের মুখোমুখি হয় সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে শিক্ষার্থীকে যে সকল বিষয়ের উপরে পরীক্ষা দিতে হয় সে বিষয়টা শুরুতে অবগত হওয়া দরকার। মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ বাংলাদেশে আছে 37টি এবং এই 37টি মেডিকেল কলেজে আসন সংখ্যা হচ্ছে 5380টি। ডেন্টাল কলেজ আছে বাংলাদেশে, পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হচ্ছে 1টি এবং ডেন্টাল কলেজ ইউনিট সহ টোটাল 9টি এবং সেখানে আসন সংখ্যা হচ্ছে 545টি। তো মেডিকেলে 5380টি সিটের বিপরীতে অসংখ্য শিক্ষার্থী পরীক্ষা দেয়। তো মেডিকেলে 5টি সাবজেক্টের পরে পরীক্ষা দিতে হয়। সেই 5টি সাবজেক্ট হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ এবং জেনারেল নলেজ জিকে। তো বায়োলজিতে থাকছে 30 মার্কস, কেমিস্ট্রিতে থাকছে 25 মার্কস, ফিজিক্সে থাকছে 20 মার্কস, ইংলিশে 15 মার্কস, জিকেতে 10 মার্কস। এই 100 মার্কসের উপরে স্টুডেন্টকে পরীক্ষা দিতে হয়। আর এসএসসি এবং এইচএসসির জিপি এর উপরে এটা গুণ করে একটা মার্কস নিয়ে আসা হয়। এসএসসিকে 15 দিয়ে গুণ করে, এইচএসসিকে 25 দিয়ে গুণ করে 200 মার্কস নিয়ে আসা হয়। যার যে জিপে থাকবে সে অনুযায়ী মার্কসটা হবে। আর এডমিশন টেস্ট হচ্ছে 100 মার্কস, টোটাল 300 মার্কসের উপরে পরীক্ষাটা হচ্ছে এবং মেরিট করা হচ্ছে। তো সবচেয়ে যে বিষয়টা সমস্যা হয়ে দাঁড়ায়, এই 100 মার্কসের পরীক্ষা শিক্ষার্থীকে 1 ঘন্টায় দিতে হয়। তো 100 মার্কসের পরীক্ষা 1 ঘন্টায় যদি দিতে হয় তাহলে শিক্ষার্থীকে অবশ্যই এক্সপার্ট হতে হবে এবং এই 5টা বিষয়ের উপরে তার সর্বোচ্চ স্টাডি থাকতে হবে এবং এটা স্টাডিটা স্টুডেন্ট ডিসাইড করে যে আমি ইন্টারমিডিয়েট শেষ করে করব। এটা স্টুডেন্টের জন্য দুর্ভাগ্য বই নিয়ে আসে, কারণ 12 বছরের পরে তাকে পড়তে হবে। ক্লাস 1 থেকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যা সে পড়েছে সেইটা পুরোটার উপরে মোটামুটি অ্যাডমিশন হয়ে থাকে, অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে 2.5 থেকে 3 মাস যে সময়টুকু স্টুডেন্ট স্টাডি করার সুযোগ পায় বা ভর্তি পরীক্ষার জন্য তিনি লড়াই করার সুযোগ পায় যে আমি এই জায়গায় এই সময়টা দিয়ে মোটামুটি আমার চান্স নিশ্চিত করব, সেই জায়গাটা হচ্ছে সমস্যা। কারণ যদি স্টুডেন্ট আগে পড়া না থাকে সেই স্টুডেন্ট এই কোর্সটা সম্পাদন করতে পারবে না। যদি কোনো এক্সপার্ট টিচার বা কোনো এক্সপার্ট ইনস্টিটিউশনের শরণাপন্ন হতে পারে, হয়তোবা একজন এক্সপার্ট টিচার বা ইনস্টিটিউশন এই পুরো কোর্সটাকে কনসাইজ করে স্টুডেন্টের সামনে টেকনিক আকারে উপস্থাপন করতে পারে, এরকম টিচার বা ইনস্টিটিউশন দরকার। তো আমরা আইডিয়ার পক্ষ থেকে 2টি সাবজেক্ট পড়াচ্ছি, একটি হচ্ছে ইংলিশ এবং জেনারেল নলেজ। এই 2টি সাবজেক্টের যে ধরনের স্টাডি মেটেরিয়ালস, যে ধরনের টেকনিক শর্ট টাইমে সেটা উপস্থাপন করতে আমরা সক্ষম। সুদীর্ঘ 24 বছরের শিক্ষকতার আলোকে বলছি, এই 25 মার্কস নিয়ে আমার কাছে আসার পরে আর কোনো চিন্তা থাকবে বলে আমি মনে করি না। আর যে জিনিসটা আমাদেরকে বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে 100 কোশ্চেন 1 ঘন্টায় দেখাতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 1 এবং নেগেটিভ মার্কিং আছে
0.25, নেগেটিভ মার্কিং হচ্ছে 0.25। তো স্টুডেন্ট ভুল করলে মার্কস কাটা যাবে, একই সাথে আবার 1-এর সাথে 1.25 চলে যাবে। তো সেই জায়গাটা লক্ষ্য রেখে স্টুডেন্টকে স্টাডি করতে হবে যে আসলে ভুলও করা যাবে না, আর একজন ভালো মানের টিচারের শরণাপন্ন হয়ে এই কোর্সটা সম্পাদন করতে হবে। তো আইডিয়া এই মুহূর্তে প্যাকেজ ঘোষণা করছে এবং ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে স্টুডেন্টরা অ্যাডমিশন নিয়ে আশা রাখি আমাদের যে স্টাডি মেটেরিয়ালস বা আমাদের যে পরামর্শ সেটা অনুসরণ করার সুযোগ হবে। তবে স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে বসে থাকে যে প্র্যাকটিক্যাল শেষ করে ক্লাসটা শুরু করবে। আমি আশা রাখি যে স্টুডেন্টরা ইন্টারমিডিয়েট মূল পরীক্ষার মধ্যেই ডিসিশন নিয়ে অ্যাডমিশনটা কনফার্ম করবে। কারণ আমরা প্র্যাকটিক্যালের শেষ করে ক্লাস শুরু করব না, আমরা ইন্টারমিডিয়েটের মূল সাবজেক্ট শেষ হলেই আমরা ক্লাসটা শুরু করে দেব। তো সেই ক্ষেত্রে স্টুডেন্টকে আমি মনে করি এই মুহূর্তে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে ভর্তিটা নিশ্চিত করতে পারে। আমাদের যে দুটি লোকেশন দেওয়া আছে অফলাইনের ক্ষেত্রে, একটা হচ্ছে ফার্মগেট কনকর্ড লিফটেড 4, আরেকটা হচ্ছে উত্তরা রাজু কলেজের পাশে 6 নম্বর সেক্টর 11 নম্বর রোড 2 নম্বর বাড়িতে। এই দুটো হচ্ছে অফলাইনের জন্য। আর অনলাইনের জন্য আমি স্টুডেন্টকে বলছি যোগাযোগ করার জন্য। সেক্ষেত্রে আমি একটা নাম্বার দিচ্ছি 01812593111। আবার বলছি 01812593111। সুপ্রিয় শিক্ষার্থীরা, আইডিয়ার তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।